দীর্ঘদিন পর্যন্ত ফেসবুকে কাজ করার ফলেও আপনি ফেসবুকে ফলোয়ার এবং রিচ বাড়াতে পারছেন না। এই নিয়ে আপনি খুবই চিন্তার মধ্যে আছেন। আজকে আপনাদেরকে ৩টা টিপস শেয়ার করব, যে ৩টা টিপস আপনাকে ফলোয়ার এবং রিচ বাড়াতে অনেকটা সহযোগিতা করবে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চালাচ্ছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। সালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রিচ এবং ফলোয়ার ফেসবুকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলোয়ার যত আপনার বেশি হবে ততই কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ বৃদ্ধি হবে, আর রিচ যদি না থাকে তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউ বৃদ্ধি হবে না। এই জন্য রিচটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, রিচ এবং ফলোয়ার বাড়ার জন্য ১ নম্বর টিপস হচ্ছে আপনার থেকে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে হবে। রিলস ভিডিও আপনি যত বেশি আপলোড করবেন ততই কিন্তু আপনার ফলো এবং রিচ বাড়বে। কারণ হচ্ছে রিলস ভিডিওগুলো বেশি রিচ পায়। রিলস ভিডিওগুলো ফেসবুক বেশি রিচ দিয়ে থাকে। এই রিচ দেওয়ার কারণে অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে ভালো পরিমাণ রিচ এবং ফলো আর্ন করা যায়। আপনি যদি দৈনিক নতুন অবস্থায় ৫ থেকে ৬টা যদি আপনি রিলস আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার পেজে রিচ বৃদ্ধি পাবে, প্লাস আপনার ফলোয়ার আসবে। এখন আসেন বন্ধুরা ২ নম্বর পয়েন্ট, ট্রেন্ডিং পয়েন্ট। ফেসবুকে ট্রেন্ডিং পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ট্রেন্ডিং বিষয়ে যদি আপনি প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করতে পারেন, ফেসবুকে কিংবা ইউটিউবে যেই ট্রেন্ডিং টপিক আছে, যে ট্রেন্ডিং ভিডিওগুলো প্রতিনিয়ত চলতেছে, প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে, সেই ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিচ আসবে, প্লাস আপনার ফলো বাড়বে। তবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে গিয়ে কোনো অবস্থা আপনি ফেসবুকের গাইডলাইনগুলো ভঙ্গ করতে যাবেন না, কিংবা ফেসবুকের গাইডলাইনগুলো অমান্য করতে যাবেন না। এইরকম যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার পেজে সমস্যা আসবে, প্লাস আপনার রিচ ফলোয়ার তো বাড়বে না, উল্টা আপনার রিচটা ডাউন হয়ে যাবে। এখন আসুন বন্ধুরা ৩ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। ফেসবুকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার এঙ্গেজমেন্ট যত বেশি আপনি বৃদ্ধি করতে পারবেন ততই কিন্তু আপনার পেজে রিচ বৃদ্ধি পাবে, আর রিচ বৃদ্ধি পেলে অবশ্যই আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। এখন বন্ধুরা, এঙ্গেজমেন্টটা কীরকম? অনেকে বলে থাকেন ফেসবুকে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। যে ভিডিওতে আপনি লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, ওনার কিন্তু লাভ পাইছে, কিন্তু আপনার কতটুকু লাভ পাইছে? আপনি একটা কমেন্ট করার কারণে আপনি কিন্তু ফলো পাচ্ছেন, এই জন্য আপনার ফলো বৃদ্ধি পেতে পারে। তবে আপনি অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফেসবুক যে আপনাকে প্রতিনিয়ত সার্চ করে 50টা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, সে 50টা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে অবভিয়াসলি আপনার থেকে কমেন্টের রিপ্লাই দিতে হবে। মিনিমাম আপনি 50% কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করবেন যদি আপনার অতিরিক্ত কমেন্ট আসে। কারণ প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ ব্যস্ততার পাকে এত কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না। তবে চেষ্টা করবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি 50% কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধু, আজকে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।